السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب خروج النساء إلى المساجد بالليل والغلس. قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير عن عائشة رضي الله عنها قال: أعتم رسول الله صلى الله عليه وسلم بالعتمة حتى ناداه عمر: نام النساء والصبيان. فخرج النبي صلى الله عليه وسلم فقال: ما ينتظر أحد غيركم من أهل الأرض ولا يصلى يومئذ إلا بالمدينة وكانوا يصلون العتمة فيما بين أن يغيب الشفق إلى ثلث الليل الأول. সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 6 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 26 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজানের পর্ব নম্বর 32 এবং ইনশাআল্লাহ তাআলা আজকে এই 32 নম্বর পর্বেই আমাদের আজানের দীর্ঘ লম্বা পর্ব শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং যা কিছু আমরা বলেছি এবং আপনারা শুনেছেন সকলের ইলমে আমলে দিন দুনিয়াতে যেন বরকত দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই আজানের পর্বের অধ্যায় নম্বর 162 বলছেন তিনি, বাবু খুরুজুন নিসা ইলাল মাসাজিদ। এই অধ্যায় হচ্ছে মহিলাদের মসজিদে গমন সম্পর্কে, মসজিদে যাওয়া সম্পর্কে, বিল্লাইলে বিশেষ করে রাত্রে, ওয়াল গালাসে আর ভোরের অন্ধকারে। রাত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে তাহলে এই শর্তগুলি লাগিয়ে দিয়েছেন কি, যে মহিলারা যাবে মসজিদে কিন্তু রাত্রে যাবে, আর যদি ফজরও হয় তো ভোরের অন্ধকারে, ভোরের অন্ধকারে, যেটা সুন্নতি ফজরের সালাত, এটা হচ্ছে সুন্নত। আর যেটা আমাদের ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের মসজিদে যে ফজরের সালাত, সেটাতে তো দিনের মতো একবার পুরো দিন হয়ে যায় ফর্সা। সূর্য ওঠার পরে যতটা দেখা যায় ততটাই দেখা যায় সূর্য ওঠার আগেখানে, তাই না? তো তাহলে ওই রকম হলে তো দিন হয়ে গেল। জি, তো শুভ সাদেকও যদি হয় তো ভোরের অন্ধকার আছে, চেনা যাচ্ছে না কে যাচ্ছে, চেহারা খোলাও যদি থাকে তাও চেনা যাবে না, আর চেহারা ভালোভাবে দেখাও যাবে না স্পষ্ট, গালাস যে ভোরের অন্ধকারে। শুভ সাদেক হওয়ার পরে দীর্ঘ সময় যদি মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর বিদ্যুৎ নেই তাহলে দেখা যাবে না কিন্তু। জি, তো এটাকে গালাস বলা হয়। ভোর হয়ে গেছে, শুভ সাদেক হয়ে গেছে, ফজর সালাতের টাইম হয়ে গেছে, কিন্তু ভোরের অন্ধকার এখনও বহাল আছে, এটা গালাস বলা হয়। রাত্রে যাবে মানে এশাতে যাবে, মাগরিবটা খানিকটা দিনের মতো, বিশেষ করে এশার সালাত, তারাবির সালাত যেমন প্রচলন এটা এখানে, যে তারাবির সালাতে মহিলারা যায়, কিন্তু এক এক দেশে এক এক রকম। আমি দুবাই গিয়ে দেখেছি যে মহিলারা সেখানে দিনেও যায়, বিশেষ করে জুমা মসজিদে, জুমাতে। দুবাইতে যেসব মহিলারা থাকে, স্থানীয়র চাইতে বিদেশিরাকে বেশি দেখি, সেখানে তারা জুমা গিয়ে মসজিদে পড়ে অনেকেই, অর্থাৎ মহিলা সেকশন তাদের খোলা থাকে এবং জুমাই যায়। যদিও সেটি জায়েজ, কিন্তু জায়েজ উত্তম জায়েজ নয়, অনুত্তম। জায়েজ রাত্রে যাওয়াটা বেশি ভালো, কারণ রাত্রে ফিতনা থেকে বেশি মুক্ত থাকবে। অন্য কোনো নিরাপত্তাহীনতা যদি না থাকে তো রাত্রে চোখের ফিতনা, চোখের ফিতনা থেকে বেঁচে থাকবে। দেখতে পাবেন না পুরুষরা মহিলাদের দেখতে পাবে, না মহিলারা ওইভাবে পুরুষদের সাথে হবে। তো রাতের কথা এই জন্যই লাগিয়েছেন। আর হাদিসে কোনো হাদিসে রাতের কথা এসেছেও,
যার ফলে দিনে মহিলারা গেলে নাজায়েজ নয় জোহর আসরে, কিন্তু অপছন্দনীয় জায়েজ, জায়েজ অপছন্দনীয় জায়েজ, বাকি রাত্রে জায়েজ, মুস্তাহাব নয়। মহিলাদের মসজিদে যাওয়া উত্তম নয়। মশলাগুলো কিন্তু সূক্ষ্ম, কারণ আপনি জায়েজ না বলেই তো উত্তম বলেন, তার মানে তার বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া বেশি ভালো বলে দিলেন, এটা ভুল বললেন। মহিলাদের যে কোনো অবস্থায় বাড়িতে নামাজ আদায় করা, সালাত সম্পাদন করা উত্তম। তাহলে মসজিদে যাওয়া তারাবিতেই হোক, একজন মহিলা তারাবি মসজিদে পড়ছে আর একজন বাড়িতে পড়ছে, কোনটা উত্তম? বাড়িটা উত্তম। কিন্তু এই ধারণা কিন্তু এখানে নেই, অধিকাংশ নেই, কারণ দিন সম্পর্কে এইরকম জ্ঞান কয়টা আছে। মনে করে যে তারাবি মানে মসজিদ, তারাবি মানে পুরুষদের মসজিদ বলতে পারেন, পুরুষদের তারাবি মসজিদে গিয়ে পড়া উত্তম, অন্যান্য মাসের তাহাজ্জুদ বাড়িতে পড়া উত্তম, মসজিদে জায়েজ, কিন্তু রমজানের তারাবি মসজিদে গিয়ে পুরুষরা পড়বে এটি উত্তম। কিন্তু কোনো পুরুষও যদি ফরজটা পড়লো মসজিদে আর তারপরে তারাবিটা ভাবলো যে আমি আমার মতো করে পড়বো, সময়ের দিক থেকে অনেকে ডিউটি আছে, অথবা নাই কিন্তু আমি লম্বা করে পড়বো, এই 3 আয়াত 2 আয়াত পড়ছে, ব্যাস আধা ঘন্টায় সেরে দিল, না আমি আরও ভালো করে পড়তে পারবো, তাহলে তার জন্য বাড়ি উত্তম। কিন্তু কেউ যদি যথেষ্ট সুন্দর করে পড়ে, কিন্তু ধরেন সেম পড়বেন মসজিদে যেমন হচ্ছে ওই রকমই বাড়িতে, তাহলে নিঃসন্দেহে পুরুষদের জন্য তারাবি রমজান মাসের জামাতে গিয়ে মসজিদে পড়া উত্তম, যদিও সেটি সুন্নাত। মহিলাদের জন্য মোটেই উত্তম নয়, মহিলাদের জন্য জায়েজ, ফরজ সালাতে হোক, এশা ফজর অথবা তারাবিতে হোক, রমজানে হোক অথবা অন্য মাসে হোক। ইমাম বুখারী কি বলছেন যে মহিলাদের মসজিদে গমন রাত্রি আর ভোরের অন্ধকারে। 864 নম্বর হাদিস বর্ণনা করেছেন তাবেঈ উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তার খালা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী কালাত, মা আয়েশা বলছেন আতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিল আতামাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে একদিন বিলম্ব করে দিলেন, এশার জামাত শুরু করতে দেরি করে দিলেন, বাসাতে বাড়িতে বসেই থেকে গেলেন। আতামা মানে আখারা, বিলম্ব করা, আর আতামা মানে এশার সালাত। জাহিলিয়াতের যুগের প্রাচীন আরবি হচ্ছে এশার টাইমের আতামা। সেই সময় ওটগুলিকে চড়িয়ে নিয়ে এসে বা বকরিগুলিকে নিজের বেড়াতে ঢুকাতো পানিটা নিয়ে পান করিয়ে, তো এই কাজটিকে বলা হয় এই শব্দ দিয়ে, যার ফলে ওই সময়টার নাম রাখালরা যখন বকরি, ছাগল, তারপরে আপনার উট নিজের খোয়াড়ে বা বেড়াতে যেখানে রাখা হয় সেখানে নিয়ে আসে ফিরিয়ে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার সালাতে দেরি করে দিলেন। হাদিসে আছে যে তোমরা এশা বলো, আতামা বলিও না, কারণ জাহিলি যুগের লোকেরা, কাফের মুশরিকেরা আতামা শব্দ বলতো ওই সময়টি। যেমন মদিনার নাম প্রাচীন যুগে, জাহিলি যুগে কি ছিল? ইয়াসরিব ছিল। ইয়াসরিবকে যদি মদিনাকে বলে এটা অপছন্দনীয়, মাকরুহ। ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম সূরা আহজাবে রয়েছে। জি, তো ওই রকমই আতামাও বলা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে এশা বলা। তো হাদিসে এসছে, কারণ তখনকার যুগে এই ভাষাটির প্রচলন ছিল, এসছে। হাত্তা নাদা ওমর, এমন লেট হয়ে গেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আর বরদাস্ত করতে পারছে না, লোকেরা সব ঘুমিয়ে পড়ছে, বাচ্চারা ঘুমিয়ে গেছে, এমনকি মহিলারাও ঘুমিয়ে গেছে অনেকেই, আর অনেক পুরুষরা ঘুমাচ্ছে অনেক। ওমর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে ডাক দিলেন, নামান নেসা ওয়াসুবিয়ান, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা বিশেষ করে আর কচি কাচারা, শিশুরা, নাবালক ছেলেরা, তারা কি হয়েছে? মসজিদে এসে ঘুমিয়ে পড়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে মসজিদে এসে কেউ যদি ঘুমিয়ে যায় তো নাজায়েজ নাই, প্রয়োজনে। যার বাড়ি আছে, বাড়িতে ঘুমাবার জায়গা আছে, মসজিদে কেন ঘুমাবে? কিন্তু প্রয়োজনে মসজিদে ঘুমানো জায়েজ।
মুসাফির, কেউ তার বাড়ি নেই, কিছু নেই, টাকা নেই, পয়সা নেই হোটেল নেওয়ার, আর মসজিদে ঘুমাচ্ছে, নাজায়েজ নয়। যদি মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা নিষেধ না থাকে, সেটা তাদের আইনগত ব্যাপার, শরীয়তগত ব্যাপার নয় যে মসজিদ ঘুমাইতে দেবো না, শরীয়তের নিষেধ নাই, এমন কিছু নেই। সাহাবায়ে কেরামরা হিজরত করে এসেছে, অধিকাংশদের বাড়ি ছিল না, সব মসজিদ নববীতে ঘুমাইতো। বিষয়টি আরেকটি মসলা। তারপরে সাহাবায়ে কেরামগণ এশার সালাতে গিয়ে অনেকে ঝিমাতেন, অপেক্ষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, নামাজ পড়াবেন, ঝিমাতেন। আর একটি মশলা বোঝা গেল, যদি হালকা ঘুম হয়, সেটা বসে হোক এমনকি শুয়ে হোক, হালকা ঘুম, তাতে একেবারে গভীর নিদ্রায় আপনি ডুবে যাননি, বরং এদিক সেদিক একটু টের পাচ্ছেন, কিন্তু ঘুমাচ্ছেন, আপনি ঝিমাচ্ছেন অথবা ঘুমাচ্ছেন, উযু নষ্ট হবে না হালকা ঘুমে। নম খাফিফ আর সাকিল, ভারী ঘুম আর হালকা ঘুমের মাপকাঠি বা সংজ্ঞা কি? যদি সেই ঘুমে আপনি কিছুটা সচেতন, আশেপাশে কে কি কথা বলছে বা কিছু হচ্ছে টের পাচ্ছেন, তাহলে হালকা ঘুম, ওযু নষ্ট হবে না। আর যদি নম আমিক, গভীর ঘুম হয়, তার মানে এমন ঘুমিয়েছেন যে স্বপ্ন দেখে নিয়েছেন হয়তো, হ্যাঁ, সে বসেই হোক না কেন। কারণ কিছু কিছু ফোকারা বলছে বসে ঘুমাইলে ওযু নষ্ট হবে না, আর শুয়ে ঘুমাইলে ওযু নষ্ট হবে, এই মাপকাঠি নেই, এটা ভুল ফতোয়া। বসে হোক আর শুয়ে হোক, গভীর ঘুম যদি চলে আসে, স্বপ্ন দেখে নিয়েছে, অথবা মাঝখানে আশেপাশে কে কি বললো না হইলো কোনো খবর নাই, তাহলে হাওয়া খারিজ হইলেও খবর নাই, এ সম্ভাবনা আছে না? সেই জন্য বলবো যে ওযু নষ্ট, ওলামারা বলছে। তারপরে আরও বোঝা গেল যে সেই যুগে তাহলে এশার সালাতে মহিলারা আসতো, শুধু তারাবিতে নাই, নামান নেশাও, মহিলারা শুয়ে গেছে, মসজিদে মহিলারা আছে। তাহলে এটাও বোঝা গেল যে নাবালক ছেলেমেয়েরাও মসজিদ আসতো, শিশুরা আসতো, মা আসতো, বাচ্চা কোলে করে নিয়েও আসতো, জায়েজ। কিন্তু যদি ডিস্টার্ব করে মুসল্লিদের, তাহলে বলে যে না, জায়েজ নাই, তাহলে বাড়িতে বসেন, বাড়িতে নামাজ পড়েন, আপনার বাচ্চা ডিস্টার্ব করছে মুসল্লিদের অন্যতে। আপনি যদি সামলে নিয়ে থাকতে পারেন অসুবিধা নেই, বিশেষ করে যেসব বাচ্চারা মোমাইয়েজ বা মোমাইয়াজ তমিজ করতে পারে, মসজিদের মান সম্মান বুঝে, 5 বছর বয়সেরও হইতে পারে, 5 বছর 6 বছর, কিন্তু বুঝে যে মসজিদে পেশাব করা যায় না, মসজিদে খেলাধুলা করা যায় না, মসজিদ আসে শান্ত হয়ে বসে থাকতে হয়, লাইনে বসে থাকতে হয়, এসবগুলো যদি বুঝে, আর মসজিদে এসে বুঝে না যে মসজিদ মানে ফুটবল খেলার জায়গা, তাহলে নিয়ে আসা ঠিক না, গায়ের মোমাইজ, সে বুঝে না, তো বদতমিজ, তার কোনো তমিজ নেই। আদব কায়দা শিখিয়ে যদি নিয়ে আসে, তাহলে 7 বছর আগে মসজিদে নিয়ে আসা জায়েজ রয়েছে, কিন্তু হুকুম নেই। হুকুম আছে 7 বছর হলে চলো বাবা মসজিদে যাই। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা এবং শিশুরা ঘুমিয়ে গেল। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন বাড়ি থেকে। ফাকালা, বললেন, মা ইয়ান্তাজিরু আহাদুন গায়রাকুম মিন আহলিল আরদ, পৃথিবীতে তোমাদের ছাড়া আর কেউ সালাতের জন্য অপেক্ষায় নেই। দুনিয়া সবাই ঘুমিয়ে গেছে, যাদের রাত হয়েছে ঘুমিয়ে গেছে, একমাত্র তোমরাই আল্লাহর ইবাদতের জন্য, সালাত আদায় করার জন্য, এশার সালাতের জন্য অপেক্ষায় রয়েছে। মর্যাদা সাহাবায়ে কেরামদের, একমাত্র আল্লাহর জমিনে যদি কেউ ইবাদত করে তো তোমরা ইবাদত করছে মসজিদ নববীতে, কারণ তখন মদিনার প্রথম যুগ ছিল, আর তারপরে আশেপাশে এমন কোনো ওইরকম মসজিদ ছিল না যে সেখানেও লোকেরা নামাজ পড়ছে, হয়তো দেরি করেন না, হয়তো ওইভাবে জামাত হয়তো না, হয়তো 2-4 জন আছে, অথবা ছোটোখাটো জামাত আগে হয়ে গেছে। এই সময়ে নামাজ পড়নেওয়ালা আর নামাজের জন্য অপেক্ষা করনেওয়ালা কেউ নেই তোমাদের ছাড়া পৃথিবীতে। কেন এই কথা বললেন? বলছে ওয়ালা ইউসাল্লা ইয়াউমাইযিন ইল্লা বিল মদিনা, জামাত সহকারে সালাত মদিনা ছাড়া সেই সময় বা সেই সময়গুলিতে কোথাও হইতো না। মক্কা কাফেরদের দখলে, আশেপাশে এমন কোনো মসজিদ ছিল না, যদিও আশেপাশে কিছু বিক্ষিপ্ত মুসলিম আছে, হয়তো বেদুইন আছে, কিন্তু ওইভাবে জামাত হইতো না। ওয়াকানু ইউসাল্লুনা আল আতামাতা ফিমা বাইনা আন ইয়াগিবা শাফাক ইলা সুলুসিল আউয়াল, আর সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার সালাত কখন পড়তেন? বলছেন যে সাহাবায়ে কেরামগণ এশার সালাত আদায় করতেন তার শুরু এবং শেষ। শুরুটা হচ্ছে ফিমা বাইনা ইয়াগিবা শাফাক, পশ্চিম আকাশের যে লালিমা বা লাল আভা, শাফাক বলা হয়। সূর্য ডুবার পরে দেখবেন পশ্চিম আকাশ লাল হয়ে থাকে, খেয়াল করেছেন আপনারা?
এটাকে শাফাক বলা হয়। জি, যখন এটা উজ্জ্ব হয়ে গেল, ডুবে গেল আর লাল হয়ে নেই পশ্চিম দিক, তার মাগরিবের সালাতের সময় শেষ, মাগরিবের সালাতের সময় শেষ, আর লালিমা পশ্চিম আকাশে দেখা যায় না, তাহলে শুরু হয়ে গেছে কি এশার সালাত। আর এটা হতে কতক্ষণ লাগে? যারা বিশেষজ্ঞ তারা বলেছেন সোয়া ঘন্টার মতো, আরও সূক্ষ্ম 1 ঘন্টা 14 মিনিট বলেছেন আল্লাহ। আর খুব বেশি যদি বিলম্ব করতেন এলা সোলসিল লাইলিল আউয়াল, রাতের 3 ভাগের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত, রাতকে 3 ভাগ করে। তো আজকাল যদি রাতকে 3 ভাগ করেন, সন্ধ্যা ধরেন, যদিও এখানে 6:30 ধরে নেন, হ্যাঁ একটু এদিক সেদিক, 6:30 থেকে শুরু করে ফজর হচ্ছে 4:15-20 এখন, হ্যাঁ 3টা, হ্যাঁ 4টা বলছি, 4টাতে নামাজ শেষ হয়ে যাচ্ছে, 3টা ওইটাই বলতে যাচ্ছিলাম। তো 3টেই ধরেন, 6টা থেকে 3টে যদি ধরেন বা 6:30 থেকে ধরেন, তাহলে 3 ভাগ করেন, 6টা থেকে 6 6 12, এদিকে প্রায় 5.5 ঘন্টার বেশি। আর ওই দিকে হচ্ছে আপনার কয় ঘন্টা? 3 ঘন্টা ধরেন। তো এই কয় ঘন্টা হলো? 9 ঘন্টা। 9 ঘন্টা তাহলে 3 ভাগ করলে 3 ঘন্টা হবে। 6:30 থেকে নিয়ে 7:30, 8:30, 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত এশার সালাতের টাইম। 10টার বেশি মোটেই যাবে না। তাহলে হ্যাঁ, বড় রাতে 10:30 যাবে, যখন শীতকাল বড় রাত না হিসাব করেছে 10:30টার দিক যাবে হয়তো। এইটা প্রথম তৃতীয়াংশ, কিন্তু তারপরে কিন্তু কাজা হয় না। সলুসুল লাইল অধিকাংশ সময় করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে এশার সালাতের ওয়াক্ত হচ্ছে নিসফুল লাইল পর্যন্ত। নিসফুল লাইল মানে রাত 12টা নাই, এটা ভুল বুঝ, আমাদের দেশের সাধারণ মানুষের বুঝ। নিসফুল লাইল হচ্ছে তাহলে এই যে আপনার 9 ঘন্টা, এইটাকে অর্ধেক 4.5 ঘন্টা, তাহলে 9.5 10 কত হলে 11, রাত 11টা পর্যন্ত, অর্ধেক রাত। জি, এশার সালাতের 11টা হয়ে গেলে এশার সালাতের সময় শেষ। কেউ ঘুমিয়ে গেছে, এশা পড়ে নিয়ে দেখছে যে রাত 11টা শেষ হয়ে গেছে, তো এশার সালাতের আসল সময় পছন্দনীয় সময় শেষ হয়ে গেছে। একদল বলছেন না শেষ হয়েছে, কাজা এখন। কিন্তু সঠিক মত হচ্ছে যে ওয়াক্ত ইফতিরার, নিরুপায় ব্যক্তির জন্য এখনও ওয়াক্ত আছে ফজরের আজান পর্যন্ত। জি, কিন্তু সেটা অপছন্দনীয়। আর নিরুপায় ব্যক্তির জন্য, যে পারেনি হয়তো ইচ্ছাকৃত আপনি দেরি করবেন, রাত 12টা 1টায় নামাজ পড়ছেন, এশা চলবে না, বা নিয়মিত করলে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল প্রথম তৃতীয় অংশ মানে রাত 9:30টার মধ্যে শেষ করে নেওয়া। তো সৌদি আরবে এত তাড়াতাড়ি কেন নামাজ হয়? মানুষের সুবিধার্থে। প্রথম ওয়াক্ত 1.25 ঘন্টা পরে, তাই না? 1.25 ঘন্টা পরে প্রথম ওয়াক্ত হয়ে যাচ্ছে, আর 15 মিনিট পরে এখানে আজান দেওয়া, 1.5 ঘন্টাতে। গোটা বছরে 11 মাস 1.5 ঘন্টা, মাগরিব সূর্য ডোবার পর 1.5 ঘন্টা পরে এশার আজান হয়। রমজান মাসে 2 ঘন্টা পরে, কারণ ইফতার করবেন, একটু খাওয়া দাওয়া করবেন, সেজন্য আর একটু আধা ঘন্টা সময় দেওয়া হয়, 2 ঘন্টা পরে শুরু হয়। বুঝা গেছে? তো আউয়াল ওয়াক্ত পড়ে নিল আর তারপরে ফ্রি হয়ে গেলে, এটা অনেক ভালো। আমাদের সমাজে আমরা দেখেছি যে এক সময় রাত্রে 9টা 9:30তে এশার নামাজ পড়ছে। এটা অনেকের জন্য মুশকিল হয়ে যেত, জেগে থাকা অতক্ষণ অনেকের জন্য মুশকিল হয়ে যেত। এটা নিয়ে একটু বুঝতে শিখেছে। অনেক মসজিদে, যে মসজিদগুলোতে আমি এক সময় 9টা 9:15তে এশা পড়েছি, তারা এখন 8:30টাতে পড়ছো, 1 ঘন্টা এগিয়ে নিয়ে এসছে। তো খানিকটা ভালো, তারপর যদিও এখানকার মতো নয়, তারপর অসুবিধা নেই, 8:30টার মধ্যে জেগে থাকা কোনো অসুবিধা নেই। দুনিয়ার জন্য মানুষ জেগে থাকছে, কিন্তু সালাতের ক্ষেত্রে ভারী লাগবে, কারণ শয়তান পিছে লেগে আছে। 865 নম্বর হাদিস। এখানে অধ্যায়ের সাথে হাদিসের কি সম্পর্ক? যে হাদিসটি পড়লাম, ওই যে নামান নেসা ও সিবিয়ান, মহিলারা তাহলে এশার সালাতে ছিল। ইমাম বুখারী এখান থেকে দলিল নিলেন যে রাত্রে মহিলারা আসতে পারে মসজিদে, আর আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সেই জন্য আপনাকে আসতে দিতে হবে, আপনি বাধা দেওয়ার অধিকার রাখেন না। 865 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাযানাকুম নিসাউকুম বিল্লাইলি ইলাল মসজিদি, যখন তোমাদের নারীরা, স্ত্রীরা তোমাদের কাছে অনুমতি চাইবে রাত্রে মসজিদ গমনের জন্য, এই যে বিল্লাইলে, রাত্রে আসার জন্য, যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনি অভিভাবক বাড়ির, আপনার মেয়ে সাবালিকা, হ্যাঁ,
আপনার অধীনে যারা আছে, আপনি যাদের অভিভাবকত্ব করছেন, তারা যদি আপনাদের কাছে অনুমতি চায় মসজিদ আসার জন্য, কখন? বিল্লাইলি ফাযানু লাহুন্না, তাদেরকে অনুমতি দিয়ে দাও, বাধা দেবে না। সালাত পড়তে যেতে চাইছে, এশা তারাই পড়তে যেতে চাইছে, ফজরে যেতে চাইছে, আর সেখানে ব্যবস্থা আছে। মহিলা সেকশন আজকালকার জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সেকশন আলাদা থাকতো না, পিছনে পড়তেন। কিন্তু তখনকার যুগে ওই রকমের আগে থেকে জানা ছিল যে হ্যাঁ পিছনে মহিলাদের কাতার, এখান থেকে এই দিকটা মহিলার কাতার, এদিকে কোনো পুরুষ না, সব আগে। জি, আর মহিলা তার আগেও বাড়বে না যে পুরুষদের কাতারে গিয়ে মহিলা লেগে যাবে। যেমন মক্কা মদিনায় যেখানে সেখানে মহিলা এসে দাঁড়িয়ে গেল, পুরুষের আশেপাশে দাঁড়িয়ে গেল, হ্যাঁ, অজ্ঞতার কারণে, নিরুপায় হওয়ার কারণে অনেকে করছে। আসতে হবে না, এরকম নিরুপায় দেখছেন, ভিড়ভাড় কোনো উপায় নেই, তাহলে আসতে হারাম আসতে হবে না, হোটেলে পড়বে, ওর চাইতে বেশি নাকি পাবে। একাকার হয়ে পুরুষদের মাঝে কাতার লাগায় মহিলারা নামাজ পড়ে বলে খুব সবের কাজ না, মোটেই সবের কাজ নেই। 1 লক্ষের চাইতে বেশি নাকি পাবেন আপনি যদি মক্কার হোটেলে নামাজ পড়েন একজন মহিলা। কিন্তু এগুলো বুঝে না মানুষ, বেহায়া বেপরদা হয়ে এসে পুরুষদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, সামনে পুরুষদের সামনে এই কাতার লাগিয়ে দিল। দূরে সেপারেট জায়গায় যদি যেতে পারেন মহিলাদের সেকশনে, তাহলে খুব ভালো কথা। আর নাহলে এইভাবে মহিলাদেরকে যারা হজে আসছেন অথবা রমজানে আসছেন, তারা সতর্ক সাবধান। এখন তো গোটা বছরই ওইরকম ভিড় থাকছে, সুতরাং যথাসাধ্য হারামে আসলে আগে ভাগে চলে আসবেন, যাতে মহিলা সেকশনে আপনার ফ্যামিলিকে পৌঁছে দিতে পারেন। আর পুরুষদের মাঝে একাকার হয়ে বাইরে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি দাঁড়িয়ে গেলে, আপনার স্ত্রীও দাঁড়িয়ে গেলে, এমনটা না হয়। রাত্রের কথা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাত্রের কথা লাগিয়েছেন। দিনে তাহলে এখান থেকে কি বোঝা গেল? দিনে যদি বলে জোহরে যাব, আসরে যাব, তাহলে বাধা দেওয়ার অধিকার আছে, ইচ্ছা অনুমতি দিতে পারেন। আর আমরা না 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 যেতে দেবো না, দিনে যেতে হবে না, দিনে সবাই দেখতে পাবে। জি, ফাযানু লাহুন্না, তাদেরকে অনুমতি দিয়ে দাও ছিল হাদিস। 163 নম্বর অধ্যায় বলছেন বাবু ইন্তেজারি নাস কিয়ামাল ইমামিল আলিমে। এই অধ্যায় হচ্ছে যে মুসল্লিরা, জনগণ মানে মসজিদের জনগণ, মুসল্লিরা অপেক্ষা করবে ইমামের চলে যাওয়ার। সালাম ফিরা হয়েছে, সালাত শেষ হয়েছে, ইমামের উঠে যাওয়ার, চলে যাওয়ার অপেক্ষা করবে। বিশেষ করে এমন ইমাম যিনি আলেম, জ্ঞানী। হাদিসে আলেম কথাটি আসেনি, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে আলেম ইমামের কথা কেন লাগালেন? কারণ আলেম ইমাম জানে যে আমার এখন লেট করে উঠাতে বেশি উপকার আছে না তাড়াতাড়ি উঠে চলে যাওয়াতে উপকার আছে। কিন্তু জাহেল ইমাম, যার দিন সম্পর্কে তেমন জ্ঞান নাই, এতটুকু মসলাহাত বুঝে না, ওর সুবিধা বুঝে, ঠিক কিনা? এই জন্য আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন, আর তার চাইতে বড় আলেম কি আছে পৃথিবীতে? হ্যাঁ, তো এই জন্যই এই শর্তটি লাগিয়েছেন। আর একজন আলেমের আমলটা অনেকটা দলিল হইতে পারে, কিন্তু একজন জাহেল ইমামের আমল দলিল না। যেমন কোন এক ভাই বলছিলেন যে আমি এক জায়গায় দেখলাম ইমাম সাহেব সালাম ফেরার পরে সুর ধরে জিকির করছে, সুর ধরে জিকির করছে, তাহলে সেই ব্যক্তি আলেম নয়। কিন্তু সামান্য একটু আওয়াজ, হ্যাঁ উচ্চস্বরে আওয়াজ ঠিক আছে, কারণ উচ্চস্বরে সালাম ফেরার পরে জিকির করা হাদিস দ্বারা প্রমাণিত। জি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা শুনতে পেতাম, তাহলে উচ্চস্বরে জিকির আছে, যে আমলটি কিন্তু আমাদের দেশে নেই। সালাম ফেরার পরে মনে মনে যে জিকির করলো, আর না হলে কেউ করে না, পাশের লোকের শুনতে পাবেন না যে কি জিকির করছে না করছে। এর চাইতে উত্তম উচ্চস্বরে জিকির করা, আর সেটা এত উচ্চস্বরের নয় যেটাতে মানুষের ডিস্টার্ব হয়, আর এত মনে মনে নয় যে আশেপাশের কেউ শুনতে পারে না আপনি জিকির আজকার করছেন না, নীরব হয়ে বসে আছেন। তো লোকেরা অপেক্ষা করবে কার? ইমামের। আগে ইমাম উঠবে, তারপরে মুক্তাদিরা উঠবে। কিন্তু আজকাল কি তার আমল হচ্ছে? হ্যাঁ, না আগে রেডি আছে উঠার জন্য মুক্তাদিরা, সালাম ফিরা হইলেই কে আগে সাহস করে উঠতে পারে। আবার এদিক ওদিক মুখ তাকাইছে যে আমি 1 নম্বর হব না, আমি একটু 2 নম্বর 3 নম্বরই হই। যারা তাড়াহুড়াও করে তারা অনেকে কিন্তু অন্যদিকে তাকিয়ে থাকে যে উঠুক কেউ, তখন উঠবো। হ্যাঁ, ইমামের ভরসা নেই যে কখন উঠবে না উঠবে, আমাদের অপেক্ষা করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ওর গুরুত্ব আরও বেশি ছিল, কারণ মসজিদে পেছন দিকে মহিলারা আছে। এইরকম যদি পরিস্থিতি, আজকাল ওই রকম পরিস্থিতি নাই, সেজন্য ইমামের অপেক্ষা
আর অত গুরুত্ব রাখে না। তবে একটা দিক থেকে গুরুত্ব রাখে, সেটা হচ্ছে ইমাম যখন বসে আছে হতে পারে কোনো দিনই আলোচনা রাখবেন সালাম ফেরার পরে। এই জন্য ইমামের অপেক্ষা করে ইমাম যখন উঠিয়ে গেল তার মানে আর কোনো দর্শ টর্স বা কালি বা কোনো আলোচনা হবে না, কোনো নসিহত হবে না, সুতরাং উঠে যান। আগে উঠে গেলেন, অথচ ইমাম চিন্তা করছে যে এর সাথে একটু দর্শ দেবো আমি, হ্যাঁ 5 মিনিট 10 মিনিট, হচ্ছে না, উঠে চলে গেল, অল্প কিছু লোক থাকলো। রহমতের মজলিস থেকে, বরকতের মজলিস থেকে, যেখানে প্রশান্তি নাজিল হচ্ছে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাতু হাফফাতুল মালায়েকা, ফেরেশতা ঘিরে রয়েছে, ওয়াগাশিয়াতুমুর রাহমা, রহমত থেকে রয়েছে, সেখান থেকে উঠে গেলেন, আপনি বঞ্চিত হইলেন। দিনই যদি আলোচনা হয় সেখান থেকে উঠে গেলেন। এই জন্যই বলছেন যে এইটা মুস্তাহাব হচ্ছে, ওয়াজিব ফরজ নয়, কিন্তু মুস্তাহাব সুন্নত হচ্ছে ইমাম আগে সালাম ফেরার পরে জিকির আজকার করে উঠবে আর তারপরে মুক্তাদিরা উঠবে। 866 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তাবেঈ হিন্দ বিনতুল হারিস থেকে তিনি বর্ণনা করছেন আন্না উম্মা সালমা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি আখবারাথা, তাকে জানিয়েছেন। উম্মে সালমার কাছ থেকে শুনেছেন হিন্দ, আর হিন্দের কাছ থেকে ইমাম জোহরি বলছেন আন্না নেসাফি আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কুন্না ইজা সাল্লামা মাকতুবাতে কুমনা, মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যখনই সালাম ফিরতেন ফরজ সালাতে, কুমনা, তখনই তারা সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। মহিলারা পেছনে, তারা মসজিদে জিকির আজকার করার জন্য অপেক্ষা করতেন না, পুরুষরা বেরিয়ে যাক তারপরে যাব না, আগে মহিলারা বেরিয়ে যাবে তাড়াতাড়ি সালাম ফেরার পরে, যাতে করে পুরুষরা গিয়ে তাদের সাথে একাকার না হয়ে যায় রাস্তাঘাটে বা মসজিদের গেটে। মহিলারা সালাম ফেরার সাথে সাথে ফরজ সালাত থেকে উঠে যেতেন। ওয়াসাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই থাকতেন। ওমান সাল্লামিনার রেজাল, আর যারা তার সাথে পুরুষরা সালাত তারাও বসে থাকতেন মাশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ চাইতেন, যতক্ষণ মহিলারা মসজিদ খালি করে পেছন দিক থেকে না চলে গেছে, কারণ পার্টিশন মাঝখানে নেই, সেই জন্য তার আগে চলে যাক, আর তারপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠা দেখে তখন সাহাবায়ে কেরাম পুরুষরা উঠতেন। কিন্তু আজকাল মহিলাদের সেকশন আলাদা, একেবারে সেপারেট, তাই না? তো এই ক্ষেত্রে তখন মহিলাদের জন্য আর অপেক্ষার কোনো প্রয়োজন নেই। তবে রাস্তাতে গিয়ে যদি দেখা যায় যে না, ওইদিকে গেটে গিয়ে দেখা যাচ্ছে যে নিচে নামছে যখন বা পার্টিশন থেকে বেরোচ্ছে, ওখানে গিয়ে পুরুষদের সাথে বাইরে গিয়ে একা করে যাচ্ছে, তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে রাস্তাঘাটে মহিলা পুরুষ একাকার না হয়ে যায়। হাদিসে নিষেধ রয়েছে মহিলাদের জন্য সদর রাস্তা দিয়ে চলাফেরা করা। আলাইকুন্না বিহাফাতি তুরুক, হে মহিলারা, তোমরা রাস্তাঘাটে যখন চলবে তোমার রাস্তার পাশ দিয়ে কিনারা হয়ে চলবে, সদর রাস্তা দিয়ে, মিডিল রাস্তা দিয়ে। আর পুরুষকে যদি পরহেজগার মানুষ হয়, দিনদার মানুষ হয়, তাকে কিনারা দিয়ে রাস্তা নিতে হচ্ছে। আরে মহিলা আসছে, হটি আমি না, মহিলা উঠবে, কিনারা হাঁটবে। এই হাদিস বলার পরে, এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো সাহাবিয়াতগণ এত পরহেজগারি তাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এত পাবন্দি, তার রাস্তা দিয়ে হাঁটতেন তো এত দেয়াল ঘেঁষে টাটি বেড়া আছে, হ্যাঁ আপনার খেজুরের ডালের, তো বেড়ার পাশ দিয়ে, রাস্তার পাশে বেড়া করা আছে, সেখান দিয়ে হাঁটতেন, আর তাদের কাপড় গিয়ে বেড়াতে কাঁটাতে লেগে যেত, এমন ঘেঁষে হাঁটতেন। মধ্য রাস্তা দিয়ে কখনো হাঁটতেন না সাহাবিয়াতগণ। তো বলছেন যে পুরুষরা বসে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাসা, যতক্ষণ আল্লাহ চাইতেন। ফাইদা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন মুসাল্লা থেকে চলে যাওয়ার জন্য, কামারা, যে তখন পুরুষরা দাঁড়াতেন, তাকিয়ে থাকতেন যে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। এটি উত্তম, যদিও পরিস্থিতি বদলে গেছে, তারপরেও যেমনটা বললাম ইমামের অপেক্ষা করা হচ্ছে উত্তম। কারণ হতে পারে যে ইমাম, যেমনটা বললাম, যে তিনি কোনো আলোচনা করবেন, কোনো আদেশ নিষেধ করবেন ইত্যাদি, কোনো ঘোষণা করবেন, হতে পারে। 867 নম্বর হাদিসের বর্ণনাকারী আমরা বিনতে আব্দুর রহমান, প্রখ্যাত তাবেঈয়া আলেমা ফাকিহা ছিলেন। তিনি বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কালা, তিনি বলছেন, ইনকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহা, ইনকানা ছিল ইন্নাহু কানা, এটিকে বলা হয়েছে মুখাফফাফ, মুসাক্কাল থেকে ইন্না ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন। ফায়ানসারিফুন নিসাও, তারপরে মহিলারা মসজিদ থেকে ফিরে যেতেন বাড়িতে। মোতালাফিআতিন বেমরুতিহিন্না, তাদের লম্বা চওড়া চাদরে গোটা শরীর আবৃত করে। মোতালাফিআত মানে গোটা শরীরকে পেঁচিয়ে আবৃত করে। আর মরুত হচ্ছে এত লম্বা চাদর যে মাথা থেকে একবারে পা পর্যন্ত লম্বা চাদর থাকতো। আমরা ছোটোকালে দেখেছি গ্রাম অঞ্চলে এইরকম লম্বা লম্বা চাদর মহিলারা ব্যবহার করতো, তখন বোরখার প্রচলন হয়নি, মোটা কাপড়ের, আর ঘুমটা টেনে থাকতো এইভাবে, আর এইভাবে দেখতো তারা, সামান্য একটু যেন একটা চোখ খোলা আছে এইরকম করে, আর গোটা একবারে পা পর্যন্ত মাটি পর্যন্ত ঝুলছে এরকম চাদর। কেউ দেখেছেন বয়স্ক লোকেরা গ্রাম অঞ্চলে? না, দেখেননি। আর তারপরে ধীরে ধীরে বোরখার প্রচলন চালু হলো, তো বোরখাটা ভালো অবস্থায় চালু হলো। আর তারপরে বোরখা এত উন্নতি করতে শুরু করলো দুনিয়াবি দিক থেকে, দিনের ক্ষেত্রে নয়, ধর্মীয় কোনো উন্নতি না, দুনিয়ার এত উন্নতি করা শুরু করলো, এত ফ্যাশন শুরু হলো যে বোরখা দেখলে অনেক কালো মহিলা বা অত সুন্দরী না, তার চাইতে তার বোরখাই বেশি সুন্দর। হ্যাঁ, বোরকা খুলে অত ভালো লাগবে না, যত ভালো তার নকশাতে লাগে, এত তাতে ডিজাইন করা আছে আর এত টাইট করা আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলি পর্দা হেজাব নয়, আর এগুলি বোরকা ইবাদত নয়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সেজন্য বোরখা দিবেন স্ত্রীকে, মা বোনকে দিবেন, ঢিলা ঢালা দেবেন। আর তারপরে যেই কাপড় আকর্ষণীয় না, আর সবচাইতে কম আকর্ষণীয় কাপড় হচ্ছে কালো রঙের, সেই জন্য সেটি উত্তম, অন্য রং না দিয়ে কালো দেবেন। আর তারপরে তাতে কোনো রকম এমব্রয়ডারি নকশা যেন না থাকে, হ্যাঁ, না থাকে। আর তাতে যে আপনার মুখের ওপর নেকাব থাকবে সেটাও যেন সুন্দর হয়, যাতে ঢাকে, ইত্যাদি ইত্যাদি। আজকাল তো ফ্যাশন হয়েছে আবার ওপর দিকে ওড়না, ওই যে সালোয়ার কামিজের সাথে যে থ্রি পিসে ওড়না থাকে সেটা ওপর দিকে কিন্তু ওই কালোটা পড়বে না, নিচের দিকে শুধু বোরখা। দেখেছেন না? দেখেননি? ব্যাপক আকার ধারণ করেছে এটা, কিন্তু ভালো ভালো পরিবারে, যে পরিবারটা একসময় খুব দিনদার মনে করে তারাও শুরু করেছে এরকম। জি না, তাতে বেশি আকর্ষণ আছে এবং তাতে পুরোপুরি ঢাকা হয় না চেহারা। হ্যাঁ, চোখ খোলার নামে গাল অর্ধেক খোলা থাকছে, এদিকে কপাল খোলা আছে অর্ধেক। তো মহিলারা লম্বা চাদরে আবৃত হয়ে ফিরতেন মসজিদ থেকে। মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকার তখনও বহাল থাকার জন্য তাদেরকে চেনা যেত না যে কে যাচ্ছে না যাচ্ছে। অন্য হাদিসের সামনে হাদিস আসছে, পুরুষদের চেনার কথাই না, মহিলারা একে অপরকেও চিনতে পারতো না। মহিলারা পাশাপাশি যাচ্ছে, একই দরজা দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ, একই মুসাল্লা থেকে, একই জায়গা থেকে বেরোচ্ছে, কেউ কাউকে, এত তারা মানে পর্দা করে থাকতো এক। আর পর্দার সাথে মহিলাদের সামনে চেহারা খুললেও রাতের অন্ধকার এখনও এতটা বাকি আছে যে ফজর পড়ে বেরোচ্ছে, কেউ কাউকে চিনতে পারে না। এখানে যে ফজরটা হচ্ছে, শেষ হচ্ছে, যদি লাইটগুলো সব বন্ধ করে দেন ওইরকম অন্ধকার হয়ে যাবে, হবে না? এটাকে গালাস বলা হয়। তো ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করা, এইটি হচ্ছে ফজরের সুন্নতি সময়। আর যত দেরি করবেন তত অপছন্দনীয় সময়। জি, 868 নম্বর অধ্যায়, হাদিস অধ্যায় বলছি, হাদিস নম্বর 868 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আবি কাতাদা আনসারী, তার পিতা আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আকুমু ইলা সলাতে, আমি সলাতে দণ্ডায়মান হই। ওয়ানা অরিদ আন ওতাওয়ালা ফিহা, আর সলাতকে আমি দীর্ঘায়িত করতে চাই, আমি চাই যে সলাতকে কি করব, লম্বা করব। ফাঁস মবকাস, হঠাৎ করে আমি কচি কাচাদের, শিশুদের কান্না শুনতে পাই। ফাতা জাওয়াজফি সলাতে, তখন আমি সলাতকে সংক্ষিপ্ত করে ফেলি। কারাহিয়াতান আশুক কালা উম্মেহি, যাতে করে তার মায়ের জন্য কষ্টের কারণ না হয়ে যায়। মায়েরা বাচ্চা কোলে করে নিয়ে আসতো আর কান্না শুরু করে দিয়েছে বাচ্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে সলাতকে লম্বা করব, কিন্তু আর লম্বা না করে তখন খুবই সংক্ষেপ করে দিতেন। কারণ বাচ্চা যখন কাঁদতে লাগে, আর সেটাও যদি মসজিদে হয়, আর মা সলাত আদায় করছে, কত যে তার পেরেশানি। কারণ আল্লাহ কখন যে নামাজটা শেষ হবে, কখন যে নামাজটা শেষ হবে, যে বাচ্চার সাথে কথা বলতে পারবো আর তাকে চুপাইতে পারবো, ঠিক কিনা? এই জন্য এটি হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 60 আয়াত পড়েছেন, 60 আয়াত পড়েছেন ফজরে। কারণ হাদিসে কি আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে
60 থেকে 100টি আয়াত পড়তেন, 60 থেকে 100টি। তাহলে প্রথম রাকাতে 60 আর দ্বিতীয় রাকাতে 40 করে 100 করতেন কখনো, অথবা কখনো কখনো 60 পড়তেন 2 রাকাত মিলিয়ে। তো প্রথম আয়াতে 60 আয়াত পড়েছেন, তাহলে কমপক্ষে 40-50টি আয়াত আরও কাছাকাছি পড়বেন হয়তো এতে দ্বিতীয় রাকাতে, এই রকমের ইচ্ছা ছিল। আর হঠাৎ করে দ্বিতীয় রাকাত শুরু করেছেন আর কান্না শুরু করে দিয়েছে বাচ্চা, তখন মাত্র 3 আয়াত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে গেলেন সূরা ফাতিহার পরে। জি, এটা হচ্ছে এই হাদিসের মানে ব্যাখ্যায় এই হাদিসটি পেশ করা যেতে পারে, যেটি অন্য হাদিসের কিতাবে রয়েছে। 869 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমরা বিনতে আব্দুর রহমান তাবেইয়া ফাকিহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কালাত, মা আয়েশা বলছেন, লাউ আদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদাসান নিসাউ লামানাহুন্নাল মসজিদা কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাইল কুলতু লিআমরাতা আও মুনিনা কালাত নাম। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগ জামানাটি পেতেন, মা আহাদাসান নিসাউ যেটা মহিলারা করেছে, যে আচরণটা এক শ্রেণীর মহিলাদের হয়েছে, এই আমলটা এই যুগটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, কতটা পার্থক্য, বেশি পার্থক্য না। 10 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, তাই না, বা 11 হিজরিতে, রবিউল আউয়াল মাস মানে 11 হিজরি, ঠিক না। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হচ্ছে 58-57 হিজরিতে, 2-3টি মত রয়েছে, 57 না হয় 58 না হয় আপনার 49, এই সময়টায়। তাহলে কত বছর হয় পার্থক্য? হ্যাঁ, 10 বাদ দিলে 58-তে 48, মাত্র 40। আর তারপরে এই ঘটনা সে একবারে শেষ জামানার মা আয়েশার নাকি 2-4-10 বছর আগে, এটা একটা প্রশ্ন। তাহলে ধরেন 40 থেকে 48, হ্যাঁ, এই সময়ের ব্যবধানে মহিলাদের আচার আচরণে অনেক পার্থক্য হয়ে গেছে। কোন দিক থেকে? বেহায়া বেপরদা হওয়াটা অতটা নয়, বরং ভাষ্যকারগণ বলেছেন যে আতর সেন্ট ব্যবহার করা, আতর সেন্ট ব্যবহার করা। হাদিসে আছে যেসব মহিলারা আতর সেন্ট ব্যবহার করে তারা যেন মসজিদে না আসে, মসজিদে আসবে না, বাড়িতে নামাজ পড়ো। আতর সেন্ট ব্যবহার করেছে স্বামীর জন্য, ঘরের জন্য, ঘরে মহিলাদের সেন্ট ঘরে থাকবে। কিন্তু ঘরে মহিলারা অধিকাংশ মানে ঘরে আতর সেন্ট মারেন না, কোথায়? বাজারে শপিং করতে গেলে মারে, নিজে ফিতনায় পড়ার জন্য, অন্যদেরকে পুরুষদেরকে ফিতনায় ফেলার জন্য। আল্লাহ হিদায়াত দান করেন। যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা সুবদ্ধি, কত বড় ফিতনা চিন্তা করুন। এই শ্রেণীর মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া কাজা কাজা জানিয়া, এরা অসতী, এরা জানিয়া জেনাকারিনী বলেছেন। কারণ জেনা শুধু বড় জেনা নয়, তার আগে অনেক ভূমিকার জেনা রয়েছে, ছোট ছোট চোখের জেনা রয়েছে, আকর্ষণের জেনা রয়েছে, অন্তরের জেনা রয়েছে। যখনই সেন্ট পাবে, আরে কোন যে মহিলা আছে, এত দামি সেন্ট, গেল। পুরুষের জেনা হইল আর ওই মহিলাও জেনাকারিনী হইল। অন্তরের জেনা, আরও অঙ্গ প্রত্যঙ্গের জেনা। যখন দেখছে যে সেন্ট এত, তখন একটু তাকাচ্ছে, দেখি তো মহিলাটা কে, গেল। চোখের জেনা, বহুমুখী জেনা হইতে পারে। তো মা আয়েশা বলছেন যে যা মহিলারা আজকাল করেছে, এই যুগ জামানাটি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, তো লামানাহুন্নাল মসজিদে, মসজিদে আসতে তাদেরকে নিষেধ করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটা আনুমানিক বলছেন না, তার কাছে ওই আছে, অনুমান করে বলছেন যে মহিলাদের এই আচরণ দেখলে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পারমিশন দিতেন না। অভিভাবকদেরকে বলেছেন যে তোমরা বাধা দিও না, বলতেন যে বাধা দাও। এটা তার আইডিয়া, অনুমান। কামা মুনিয়াত নিসাউ বনি, যেমন বনি ইসরাইলদের মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছিল, নিষেধ করা হয়েছিল। বনি ইসরাইলদের মহিলাদেরকে অনুমতি দেওয়া হলে যে তোমরা ইবাদত করো গিয়ে তোমাদের উপাসনালয়ে, তোমাদের ইবাদত খানাতে গিয়ে উপাসনা করো, মহিলাদেরকে অনুমতি দেওয়া হলো। তারপরে এরা তখন আতর সেন্ট আর ওই রকমের জিনাত অলঙ্কার সাজে সজ্জিত হয়ে তারা যাওয়া শুরু করলো ইবাদত বন্দেগীর জায়গায়। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল নবীর মাধ্যমে যে না, নিষেধ, বনি ইসরায়েলদের মহিলার আর মসজিদে যেতে পারবে, তারা বাড়িতে পড়বে। ইসলামে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ। সাজসজ্জিতা হয়ে যাবে না, আকর্ষণীয় পোশাকে যাবে না, সেন্টেড হয়ে যাবে না, সেন্ট লাগিয়ে যাবে না, আর ফিতনা থেকে মুক্ত থাকবে, অসৎ নিয়তে যাবে না,
যে আমি যাচ্ছি মসজিদে যাচ্ছি, ওখানে গেলে আমার নামাজও পড়া হবে আর কলা বিক্রি করা হবে। বুঝছেন একটা বাংলার প্রবাদ, হ্যাঁ, যে কলা বেচা হইলো আর মেলা দেখা হইলো। হ্যাঁ, কথা বোঝা গেছে না? মানে মেলাতে কলা বেচতে গেছি, বলছি মেলা তো দেখতে যাইনি, কি করতে গেছিলাম? কলা বিক্রি করতে গেছিলাম, গাছের কলা ছিল না, আসল উদ্দেশ্য মেলা দেখা। মসজিদের নামে গিয়ে যদি শুধু জানে যে আমার একটা ফ্রেন্ড আছে যাকে আমি খুব লাইক করি, আজকালকার লাইক করা খুব ভাষা ব্যবহার করছে, তাই না? এক ছেলে অমুক মেয়েকে লাইক করে, ওই মেয়ে অমুক ছেলেকে লাইক করে, এইসব ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে। সুতরাং যাচ্ছে কি জন্য, যে এক নজর এই ওসিলাতে মসজিদে গিয়ে ওই ছেলেটার সাথে দেখা হবে। আর অনেক ছেলে আছে ও জানে যে ও আসবে আর ওকে আমি পছন্দ করি, লাইক করি, সেই জন্য ও রাস্তাতে দাঁড়িয়ে আছে, ফেল করে তাকাচ্ছে কখন আসবে, এক নজর দেখব, বা একটু কথা বলার সুযোগ নেব, বা একটা নাম্বার আদান প্রদানের সুযোগ নেব। কত যে শয়তান লেগে আছে গুমরা করার জন্য যুবক যুবতীদেরকে, নারী পুরুষকে। তো এমনটা যেন না হয়। এইরকম ফিতনার আশঙ্কা থাকলে অবশ্যই, যদি কোনো বাবা দেখে যে আমার মেয়ের চরিত্র ভালো লাগছে না, আমার স্ত্রী ওই রকম দিনদার পরেশগান না, হ্যাঁ, তার আচার আচরণ একটু বেহায়া বেপরদা, একটু সুযোগ পেলে বেগানা পুরুষ কথা বলবে, তাহলে অবশ্যই নিষেধ করার অধিকার রয়েছে। জায়েজ কাজে বাধা না যেতে দেবো না, মসজিদে নিষেধ, যেতে পারবে না, ফজরও যেতে পারবে না, এশাতেও যেতে পারবে না, রমজানও যেতে পারবে না, তারাবিতেও যেতে, বাড়িতে নামাজ পড়া অধিকার আছে। এইরকমই বাজারে যাওয়ার ক্ষেত্রে যদি দেখে যে আমার স্ত্রী বাজারে গিয়ে তুই বেহায়াপনা করছো, হ্যাঁ, দোকানদারের সাথে ও হাসি মজাক আর ডিসকাউন্টের জন্য একটু আকর্ষণীয় কথা দাও, অবশ্যই না যায়, সেটা যেতে দেবেন, অবশ্যই বাধা দেবে। কিন্তু যদি প্রয়োজন হয় যে তুমি তো সারাদিন ডিউটিতে থাকছো, তো আমি একটু মুদিখানার দোকানে গিয়ে মাল সামান কিছু নিয়ে আসলাম, সুবিধা হইলো, না গিয়ে থাকবো, তাহলে অসুবিধা নেই, জায়েজ আছে, শর্ত সাপেক্ষ জায়েজ এগুলো। জি, বনী ইসরাইল মহিলাদেরকে যেমন নিষেধ করা হয়েছিল, তেমনই নিষেধ হয়তো করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুলতুলি আমরার যে ছাত্র কে, ইয়াহইয়া ইবনে সাঈদ। তাহলে ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ বলছেন যে আমরা বিনতে আব্দুর রহমান, আমার যে ওস্তাজার কাছে, মহিলার কাছেও তাহলে সালাফগণ দিন শিখতেন, কিন্তু কখন দিন শিখতেন আর কীভাবে শিখতেন? প্রথম কথা, পর্দার আড়াল থেকে, হয় মাহারাম তাহলে সামনাসামনি, মাহারাম নয় বেগানা পুরুষ বেগানা মহিলা, তাহলে পর্দার আড়াল থেকে, হিজাবের আড় থেকে। আর তারপরে বিকল্প ব্যবস্থা নেই, কারণ আমরা বিনতে আব্দুর রহমান এত বড় আলেমা ফাকিহা তাবেঈদের, তার কাছে অনেক হাদিস রয়েছে, আর সেই হাদিসগুলি অন্য কারো কাছে হয়তো নেই, সেই জন্য। কিন্তু বর্তমান যুগেও এরকম পরিস্থিতি নেই। যদি ওইরকম পরিস্থিতি কখনো তৈরি হয় যে আপনাদের অঞ্চলে একজন বড় আলেম আছেন আর এলাকাতে ওইরকম কোনো বড় আলেমে নাই, তাহলে তখন মহিলার কাছ থেকে পর্দার আড়াল থেকে আপনার দিন শিখুন, দার্স দিচ্ছেন, মহিলা শিখেন, অসুবিধা নেই। কিন্তু এমনি না, স্কুলে কলেজে কটা মহিলা লেডি টিচার হইতে হবে, লেকচারার হইতে হবে, আর কয়টা পুরুষ থাকতে হবে, আর সব একাকার একই অফিসে একই জায়গায় সব জায়গায়, আর সহশিক্ষা চলছে, হারাম, না যায়, এটি না যায়, এর কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। জি, আমরাকে বললাম, ইয়াহইয়া ইবনে সাঈদ বলছেন, মনে না, তাহলে কি বনী ইসরাইলদের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল? কালাত নাম, হ্যাঁ, ওদেরকে নিষেধ করা হয়েছিল। তাদের যখন খারাপ আচরণ দেখা গেল, তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, তোমরা মসজিদে বা ইবাদতখানাতে যেতে পারবে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি হানাফিদের দলিল, কথা বলছেন না? কারণ হানাফি মাযহাবে মহিলাদের মসজিদে যাওয়া বা যেতে দেওয়া নিষেধ, কিন্তু চিল্লায় যাওয়া বেদাত না, বড় সওয়াবের কাজ, 49 কোটি সওয়াবের কাজ, কথা বোঝা গেছে। আর তারপরে মস্তুরাতের জামাত, বড় বড় জামাত যায়, ওদেরকে মস্তুরাত বলা হয়, মানে পর্দায় যারা আবৃত, বিশাল বিশাল জামাত যায় এদের, দেশ বিদেশেও মহিলাদের জামাত যায়, শুধু দেশে নয়, সব জায়েজ। মিছিল করা জায়েজ, হ্যাঁ, গদি দখল করা, আন্দোলন করা সব জায়েজ। বিক্ষোভ করা মহিলাদেরকে সামনে রেখে, যাতে দেখা যায়, পিছনে থাকলে তো দেখা যাবে না। নামাজ পড়ার ক্ষেত্রে মহিলাদেরকে পিছনে রাখতে বলা হয়েছে বা পর্দার আড়ালে রাখতে বলা হয়েছে, আর মিছিলের সময় মহিলারা সামনে থাকবে, যাতে করে সম্ভব হয়, হ্যাঁ, নজরটা খুব ঠান্ডা থাকে, হ্যাঁ, দৃষ্টি যাতে করে শীতল হয় মহিলাদের দেখে মিছিলে বিক্ষোভে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হারাম কাজের ক্ষেত্রে প্রতিবাদ নাই, আর জায়েজ কাজের ক্ষেত্রে প্রতিবাদ, আর তাদের কত রকমের কথা। আল্লাহ হিদায়াত দান করুন।
তাদের জলসা মহফিলে সবচেয়ে বেশি দান আবেগী মহিলারাই হয়, তারাই করে। সেখানে ফিতনা হয় না, হ্যাঁ, সেখানে ফিতনা হয়নি। কোথায় শুধু ফিতনা হয়? মসজিদে আসলে আর ঈদগাহে আসলে ফিতনা। কারণ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে অনুমতি দিতে বলেছেন আর মহিলাদেরকে ঈদের সালাতে যেতে তাগিদ করেছেন, সেজন্য ঈদগাহে যেতে পারবে না। হ্যাঁ, আর মসজিদে যাওয়ার অনুমতি দিতে বলে সেই জন্য তোমরা অনুমতি দিবে না। কি নাফরমানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি, মযহাবের নামে। তো কথা হচ্ছে যে এই হাদিসটি তাদের দলিল, যে দেখেন মায়েশা 1300 বছর আগে, 1350 বছর আগে, এতদিন আগে, সেই জমানায় অসংখ্য সাহাবাই কেরাম ছিলেন, তাবেঈনদের যুগ, সাহাবাই কেরামদের যুগ, সেই যুগে বলেছেন যদি এই অবস্থা দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নিষেধ করে দিতেন। এটা কি ওহী না মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমান? অনুমানটা কি একবার সবসময় চিরস্বীকৃত, হ্যাঁ, যে সত্যি এটা করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, তাঁর সেটি ব্যক্তিগত মত। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে আছে, মাসলা মাসাইলের ক্ষেত্রে কেউ ভুলের ঊর্ধ্বে আছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সাহাবায়ে কেরামদের মাসলা মাসাইলে, ফিকহি মাসাইলে ইখতিলাফ ছিল না? ছিল, অনেক মাসাইলে ইখতিলাফ। আব্দুল্লাহ বিন মাসউদের মেলা নামাজের মাসলা ইখতিলাফ ছিল, তার মধ্যে রুকুর ক্ষেত্রে, রুকুর নিয়মের ক্ষেত্রে ইখতিলাফ ছিল। কোরআন নিয়ে ইখতিলাফ ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে মুসহাফ কপি ছিল, বলছে সূরা নাস, ফালাক, এটা কোরআনের অংশই না, এটি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের জন্য ইস্তেআজা, মুআওয়াযাতাইন। জি, মানবেন? এত বড় সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরল ফতোয়া ছিল, মানবেন? সেটা হচ্ছে খেয়ে দিয়ে যা বাঁচবে সন্ধ্যাবেলা দান করা ফরজ। একটা পয়সা সঞ্চয় করে রাখতে পারবেন না, তাহলে জাকাতও ফরজ না, হজও ফরজ না। টাকা সঞ্চয় করে না রাখা, কোথায় জাকাত ফরজ আর কোথায় হজ ফরজ? বিরল ফতোয়া ছিল। সাহাবায়ে কেরামদের সাথে কারোর সাথে মিল হইতো না, সেই জন্য মদিনা থেকে তাকে পরামর্শ, তুমি একটু দূরে থাকো, ঝগড়া বিবাদ যাতে না হয় মানুষের, কারণ তুমি উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছ। কথা বোঝা গেছে? জি, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তাই হুকুম করা হয়েছে তাকে, ওসমান রাদিয়াল্লাহু জামানায়, যে মানুষের সাথে গন্ডগোল লেগে যাচ্ছে, তুমি এক কথা বলে দিচ্ছ, কড়া ফতোয়া। গ্রামে ওইরকম কিছু লোক পাবেন আপনি, এমন টেঁড়া যে দিল, এমন একটা ফতোয়াবাজি করে দিল, এমন একটা কথা বলে দিল যে মসজিদে গন্ডগোল লেগে গেল। এই লোকগুলোকে একটু দূরে রাখতে হবে সমাজ থেকে। মসজিদে নামাজ পড়া, চুপচাপ চলে যায়, এখানে তুমি কথা বলবে না। এই জন্য সৌদি আরবে ফিতনা হয় না। যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে যে এই যদি আলোচনা করে, বক্তব্য করে, তাহলে ফিতনা সৃষ্টি হবে, না, নিষেধ, সরকার থেকে নিষেধ। কোনো ঝগড়া নেই মসজিদ, আমাদের দেশে প্রায় মসজিদে ঝগড়া বিবাদ। জি, তো এই জন্য এই হাদিসটি দলিল নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওহীর মাধ্যমে যে মহিলারা যদি অনুমতি চায় তো অভিভাবকরা তোমরা তাদেরকে বাধা দিও না। এটা শুধু সীমিত সময়ের জন্য, হ্যাঁ, নাকি ওহী ভিত্তিক বলেছেন? ওহী ভিত্তিক বলেছেন। আর ওহী ভিত্তিক বলে দিন কমপ্লিট করে গেছেন। দিনটা কিয়ামত পর্যন্ত কমপ্লিট না, তাতে কিছু রকমের কম বেশি করার আর সুযোগ আছে? সুযোগ নেই। সুতরাং এটি তার ব্যক্তিগত অভিমত আর খানিকটা আবেগে। আমরাও এরকম বলি যে এই পরিস্থিতি যদি, আমরা বলি না এখন যে মুসলিমদের অবস্থা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তো বলতেন যে সব খারিজ, তোমরা আমার উম্মতি না। হ্যাঁ, আমার এটা অনুমান, সেটা ঠিক হইতেও পারে, অনেক সময় সূক্ষ্ম নাও হইতে পারে। কথা ঠিক কিনা? ঠিক ওই রকমই কথা যেন। 164 নম্বর অধ্যায়, বাবু সলাতিন নিসায়ে খালফার রিজাল। এই অধ্যায় হচ্ছে যে মহিলারা পুরুষদের পেছনে সলাত আদায় করবে। মহিলারা পুরুষদের কাতারেও দাঁড়াবে না আর সামনেও দাঁড়াবে না। সামনে মহিলা দাঁড়িয়ে আছে আর পিছনে আপনার আগে দাঁড়িয়ে গেলেন। পুরুষরা অনেকে কিন্তু মক্কা মদিনায় গিয়ে জামাত শুরু হয়ে গেছে, কোনো এক জায়গায় লাগলেই হয়, সামনেই দেখছেন মহিলাদের কাতার আর পিছনে দু চারজন জাহেল মুসলমান পুরুষ লেগেছে আর ওর সাথে আপনিও কাতার লাগছেন। না, আপনার ছুটে যাক নামাজ, জামাত ছুটে যাক, আপনি এমন জায়গায় দাঁড়ান যে আপনার সামনে কাছাকাছি যেন মহিলা না থাকে। দূরে মহিলা থাকলে সমস্যা নেই, কিন্তু একেবারে কাছাকাছি আপনার কাতারের সামনে এক দু কাতার ভিতরে মহিলা আর ওইখানে আপনি দাঁড়িয়ে গেলেন, অথবা পাশে মহিলা আর দাঁড়িয়ে গেলেন, না, মোটেই দাঁড়াবেন না আপনি। জি, তো মহিলারা পুরুষদের পেছনে কাতার লাগাবে। 870 নম্বর হাদিস বর্ণনা করছে হিন্দ বিনতুল হারিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিসটি এর আগে গেল। বলছেন তিনি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইজা সাল্লামা, যখন সালাম ফিরতেন, কামান নিসা, মহিলারা সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। হিনা ইয়াকজি তাসলিমাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম সম্পূর্ণ হতে হতেই, সালাম ফিরা হইল, মহিলারা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। জিকির আজকার
হাঁটতে হাঁটতে চলতে চলতে জিকির আজকার, না হয় বাড়িতে গিয়ে জিকির আজকার। কিন্তু কাছাকাছি সময়ে জিকির আজকার, সলাতের ফরজ সলাতের পরে জিকির আজকারগুলি বেশি গ্যাপ দিয়ে করা চলবে না, সময় শেষ হয়ে গেছে। মহিলারাও যদি এরকম উঠে তাড়াতাড়ি চলে যেতে হয় বা আপনার এমার্জেন্সি আছে, তাহলে উঠে গিয়ে মসজিদ থেকে বেরিয়ে আপনি জিকির আজকার পড়তে পড়তে গাড়িতে বসে গেলেন, অথবা পড়তে পড়তে আপনি বাড়ি চলে গেলেন, বাসা চলে গেলেন। কিন্তু ধরেন আপনি সালাম ফেরার পরে এমনি বসে থাকলেন, কিছু কথা বললেন, আর তারপরে চলে গেলেন, আর বাসায় গিয়ে ভাবছেন যে এই আজকে তো ভাই এরপরে ফজর পরে জিকির আজকারগুলো হয়নি, তো সকাল সন্ধ্যার জিকির আজকার পারবেন, কিন্তু নামাজের পরে জিকির আজকার আপনি আধা ঘন্টা পরে মনে হচ্ছে যে করেই নি, এখন চলবে না, বেদাত হয়ে যাবে, এটা চলবে না। কারণ এই জিকির আজকারগুলির নাম হচ্ছে আজকার বাদাল মাকতুবা। এগুলো জিকির হচ্ছে ফরজ সালাতের পরে, অর্থাৎ সংশ্লিষ্ট, তার সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, হ্যাঁ, কানেক্টেড থাকতে হবে, বিচ্ছিন্ন গ্যাপ না হয় যেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরতেন, মহিলারা দাঁড়িয়ে যেত সালাম সম্পন্ন হতেই। ওয়ায়ামকুসু হুয়া ফি মাকামিহি ইয়াসিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় কিছুক্ষণ থেমে থাকতেন, বসে থাকতেন। কাবলা ইয়াকুমা, দাঁড়াবার আগে। সালাম ফেরার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিজের রুমে, কক্ষে চলে যেতেন না, হুজরায় চলে। কালা, বলছেন বর্ণনাকারী, নারা ওয়াল্লাহু আলাম, আমি মনে করি আল্লাহ ভালো জানেন যে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কিছুক্ষণ বসে থাকতেন। এই জন্য যে আন্না যালিকা, এটা এই জন্যই করতেন, কানা লেকাই ইয়ানসারিফুন নিসা, যাতে করে মহিলারা আগে ভাগে ফিরে যায়। কাবলা ইউদরিকুহুন্না আহাদুম মিনার রাজাল, কোন পুরুষ তাদেরকে তাদের সাথ পাওয়ার আগে বা তাদের সাথে একাকার হওয়ার আগে। পুরুষরা বের হইতে হইতে মহিলারা নিজ নিজ বাড়িতে গিয়ে ঢুকে গেছে, রাস্তাঘাট আর দেখা হবে না, এতটুকু অপেক্ষা। আর বাড়িঘর সব আশেপাশে, মসজিদের আশেপাশেই ছিল, এমন নয় যে অনেক দূরে আজকাল যেমন হচ্ছে। তাহলে তো পুরুষরা স্পিডে গিয়ে রাস্তাঘাটে তো দেখা হওয়া স্বাভাবিক, যেমন হচ্ছে আজকাল। কিন্তু তখন কি আশেপাশে সবগুলো বাড়ি, মদিনা, ছোট্ট মদিনা আশেপাশেই। সুতরাং পুরুষরা একটু দেরি করতে দেখা গেছে যে মহিলারা বেরিয়ে নিজ নিজ বাড়িতে অলরেডি চলেই গেছে। জি, 871 নম্বর। আচ্ছা, এই হাদিস থেকে কি বুঝলেন যে মহিলারা পুরুষদের পিছনে সালাত আদায় করবে? এটা কিন্তু হাদিসে স্পষ্ট নাই, কিন্তু কেমন করে বোঝা গেল যে পুরুষরা বসে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর মহিলারা চলে যেত, তার মানে মহিলারা কোন দিকে ছিল? পেছন দিকে ছিল। এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ের সাথে মিল কায়েম করেছেন। 871 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি বাইতে উম্মে সুলাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন উম্মে সুলাইমের বাড়িতে, আবু তালহার স্ত্রী, আনাসের মা। ফাকুমতু, বলছেন আনাস যে আমি দাঁড়াইলাম, ওই ইয়তিম, আর একজন ইয়তিম দাঁড়ালো খালফাহু, তার পিছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে দুইজন, আর দুইজনের নাবালক, একটা ইয়তিম মানে সেও নাবালক, আর আনাসও নাবালক ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি খাদেম, দুইজন আমরা দাঁড়াইলাম। উম্মে সুলাইম খালফানা, উম্মে সুলাইম আমাদের পিছনে, উম্মে সুলাইম আমাদের পেছনে। এখান থেকে কি বোঝা গেল যে মহিলারা কোথায় হবে? পুরুষদের পেছনে হবে, সেটা মসজিদে হোক অথবা বাড়িতে হোক। তবে মসজিদে যদি পার্টিশন দেওয়া থাকে, সেটা পিছনে নয়, সাইডে আর একবারে এমামের কাছাকাছি পর্যন্ত, তাহলে কোনো অসুবিধা নেই। বাস এমামের বরাবর হবে না, আর এমামের আগেও হবে না। এমামের আগে কোনো পুরুষও দাঁড়ানো জায়েজ নয়, আর ধরেন ডানে বামে মহিলারা এগিয়ে আছে এমাম থেকে, এটাও হবে না, এটাও চলবে না। তবে ডান দিকে যতটা লাইন ধরেন পুরুষদের আছে, বাম দিকে মহিলা সেকশন আছে, যেমন এখানকার মসজিদগুলি তো এরকম বেশিরভাগই আছে, সেটা নিচে হোক অথবা ওপরে হোক, যে মহিলারাও সেই বরাবর কাতার লাগাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ তারা পুরুষদের থেকে এগিয়ে নেই, কারণ তাদের সেকশনটা সেপারেট হয়ে আছে। কিন্তু একই মসজিদে যদি দাঁড়াতে হয়, তাহলে প্রথম কথা ফিতনা মুক্ত হইত। আজকালকার জামানায় মানুষের ইমান এত দুর্বল, একই মসজিদে যদি মহিলারা ঢুকে পড়ে, আর পর্দাও করার নাই, আড়াল করার নাই, হ্যাঁ, আলাদা কোনো প্রাচীর দেওয়া নেই, সেপারেশন নেই, পেছনে যখন নবী সাল্লাল্লাহু জামানায় যেমন 1400 বছর আগে হয়তো ওই রকম যদি হয়, তাহলে অনেক যুবকদের জন্য ফিতনার কারণ, অনেক যুবতীদের জন্য ফিতনার কারণ, ইমানের দুর্বলতা রয়েছে। সুতরাং এটা নিষেধ অবশ্যই করা উচিত যে মসজিদে আপনারা মহিলাদেরকে আসতে দেবেন, তাহলে পার্টিশনের ব্যবস্থা করেন, পর্দার ব্যবস্থা করেন, তারপরে মসজিদে নিয়ে আসেন। ঠিক, আর 871 হয়ে গেল। তাহলে এখন তারপরে 165 নম্বর অধ্যায় বলছেন বাবু সুরআতে ইনসিরাফিন নিসা। এই অধ্যায় হচ্ছে মহিলারা তাড়াতাড়ি করে মসজিদ থেকে ফিরে যাবে মিনাস সুবহে, ফজরের নামাজে।
ওয়াকিল্লাতে মাকামেহিন্না বা মকামেহিন্না ফিল মসজিদে, আর অল্প সময় মসজিদে অবস্থান করবে। সালাম ফিরা হইলো শেষ, তাড়াতাড়ি মহিলারা তোমরা বাড়ি চলে যাও, বসে থাকবে না, তোমরা দর্শনের জন্য বসে আছে মহিলারা। এইরকম করবে না যদি একই মসজিদে মহিলা পুরুষ পড়ে, কিন্তু সেপারেট যদি থাকে, মুসাল্লান্নেসা আলাদা যেমন বর্তমান, তাহলে অসুবিধা নেই। ইমামের দর্শনের জন্য মহিলারা এদিকে বসে আছে, পুরুষরা ওইদিকে বসে আছে, তাতে কোনো অসুবিধা নেই। বলছেন 872 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে কাসেম বিন মোহাম্মদ, তার পিতা কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর। আবু বকরের নাতি হচ্ছেন কাসেম বিন মোহাম্মদ, বড় আলেম, ইমাম, ফাকি, তাবেঈ ছিলেন। তো তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন। তো কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কান ইউসাল্লি সুবহা বিগালাসিন, ফজরের নামাজ পড়তেন ভোরের অন্ধকারে। ভোরের অন্ধকারই শেষ হয়ে যেত। হানাফি মযহাবের একটা দল খানিকটা মানে মধ্যমপন্থী, একটা দল তো হচ্ছে একবারে গোড়াপন্থী, যারা বলছে যে ফর্সা হয়ে শুরু করতে হবে, ফর্সা হয়ে শেষ করতে হবে। আর এই আমলটাই বেশি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, বুঝছেন না? হানাফি সমাজে কি ফজরের নামাজ যখন তারা শুরু করে, দুনিয়া সব ফর্সা হয়ে সব দেখা যাচ্ছে, শুরু করে ফর্সা হয়ে, আর একেবারে সূর্য ওঠার 15-20 মিনিট, আধা ঘন্টা আগে শেষ করে, হয়তো খুব বেশি। আর একদল মাঝামাঝি একটু এসছে, হ্যাঁ, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ এই পক্ষে। ইমাম তাহাবি হানাফি মুহাদ্দিস, তার শারহ মানিল আসার, যেটাকে তাহাবিয়া বলে অনেকে জানে বা তাহাবি বলে জানে, কিন্তু সেটি ইমাম তাহাবির একটি কিতাব। আর তার আর একটি কিতাবও রয়েছে হাদিসের। তো তিনি বলছেন যে ইমাম শুরু করবে অন্ধকারে আর শেষ করবে ফর্সা হয়ে। কী করবে? ভোরের অন্ধকারে গালাসে শুরু করবে, আর শেষ যখন করবে তখন যেন মসজিদ থেকে বেরোচ্ছে একবারে ফর্সা হয়ে গেছে যেন হয়। আর এই ক্ষেত্রে দু একটি হাদিস নিয়ে এসছেন, হ্যাঁ, সেই হাদিস হচ্ছে যে আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযামু লিল আজরে, তোমরা ফজরকে ফর্সা করে দাও, সেটাতে বেশি নেকি। কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসার পরে বলেছেন যে এই হাদিসের ব্যাখ্যা হানাফিরা ভুল করছে। আসফিরু বিল ফজরে, ফজরকে ফর্সা করো মানে ভোর হওয়াকে নিশ্চিত করো। অনিশ্চিত ভোর হইলো কি হলো না, অনিশ্চিত, একটু সন্দেহ সন্দেহ লাগছে, মনে হয় শুভ সাদেক হয়ে গেছে, আর অন্ধকার হয়ে আছে, ঠিক নেই। এই অন্ধকারটা আসলে শুভ সাদেক না শুভ কাজে বুঝলেন না, আর দিলেন নামাজ শুরু করে ফজর, এইটা করবেন না। এই হাদিসের অর্থ এটা সঠিক ব্যাখ্যা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন। আর ইমাম তাহাবি কি বলছেন যে না, শুরু করবে ভোরের অন্ধকারে, তাহলে এই অন্ধকারের হাদিস পুরো আমল হয়ে গেল, কিছুটা এর উপর আমল হলো। আর শেষ করবে তখন আসফেরু এসফার মানে একদম ফর্সা করে দাও। কিন্তু এই মতটিও ঠিক নয়, তবে যদি কখনো দেরি হয়ে যায় সেটা আলাদা কথা, বিশেষ কোনো দিন হয়ে গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নত হচ্ছে ভোরের অন্ধকার গালাসে শুরু করা, অন্ধকারই শুরু করা, আর সালাম ফিরে যখন মসজিদে বেরোচ্ছেন তখনও ভোরের অন্ধকার বিদ্যমান রয়েছে, এরকম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসে মানে ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করতেন। ফায়ানসারিফ না নিসাউল মুমিনিন, মুমিন মুসলিমদের নারীরা মসজিদ থেকে ফিরতেন। লা ইউরাফনা মিনাল গালাস, তাদেরকে চেনা যেত না ভোরের অন্ধকার থাকার কারণে। আও লা ইয়ারিফনা বাযুহুন্না বাযান, মহিলারা একে অপরকে চিনতে পারতো না। একটু আগে বললাম না যে মহিলারা পাশাপাশি হাঁটছে, কেউ কাউকে চেহারা খোলা থাকলেও চিনতে পারতো না। কিসের জন্য? ভোরের এখন অন্ধকার হয়েছে, অথচ ফজর নামাজ তখন কি হয়েছে? শেষ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর ব্যাখ্যাটিও ঠিক নয়, যে শুরু করবেন অন্ধকারে আর শেষ করবেন তখন যেন ফর্সা হয়ে যায় না। তাহলে ফর্সা হলে মহিলারা চিনতে পারতেন, কিন্তু পাশের মহিলাকে চেহারা খোলা, মহিলার সামনে তার চেহারা ডাকবে না, চিনতে পারতেন না। 166 নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তিজানিল মারআতি যাওজাহা বিল খুরুজ ইলাল মসজিদ। এই অধ্যায় হচ্ছে যে মহিলা তার স্বামীর কাছে অনুমতি চাইবে মসজিদে গমন করার জন্য। মসজিদে যদি যেতে হয় কোনো বিবাহিতা মহিলাকে, তাহলে স্বামীর অনুমতি ক্রমে যেতে হবে। বিনা অনুমতিতে খেয়াল করছি, হ্যাঁ আমি মসজিদে যাবো, তার তোমার কি? আজকালকার অধিকাংশ মহিলাদের মন মেজাজ কিন্তু এইরকম, তোমার আমি লাইফ পার্টনার, হ্যাঁ তোমার গোলাম না। এটা পশ্চিমা টার্ম কিন্তু, হ্যাঁ এটা কি তোমার কি সঙ্গী আমি, ব্যাস যেমন ফ্রেন্ড হয় ওই রকম, ব্যাস, হ্যাঁ ব্যাস প্রয়োজন, তোমার প্রয়োজন যেমন আছে তোমার আমারও প্রয়োজন আছে, আমার শারীরিক প্রয়োজন তোমারও শারীরিক প্রয়োজন, এই জন্য লাইফ পার্টনার।
আর এই ব্যাস। কিন্তু তুমি যেমন ফ্রি তেমন আমিও ফ্রি, আমার ইচ্ছা মতো আমি চলবো, মর্জি মতো চলবো, খাবো দাবো চলবো। হ্যাঁ, তুমি কিছু বলতে পারবে না, হুকুম চলবে না, তোমার কোনো রকমের কমান্ড চলবে না, হ্যাঁ, নেতৃত্ব চলবে না। অথচ আল্লাহ বলছে আর রেজাল ও কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের হচ্ছেন কাওয়াম, হাকিম, জি, অভিভাবক। জি, সুতরাং মহিলা যদি মসজিদে যেতে চাই তাহলে অবশ্যই স্বামীর কাছে অনুমতি চাইবে, বলছেন ইস্তিজান মানে অনুমতি তলব করবে। আল মারআ মহিলা জাওজাহা তার স্বামীর কাছে বিল খুরুজ আল মসজিদ মসজিদে যাওয়ার জন্য। 873 নম্বর হাদিস এবং এর মাধ্যমে আজকের দর্শ শেষ হবে। বলছেন সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, প্রখ্যাত তাবী ইমাম, তিনি বলছেন তার পিতা থেকে বর্ণনা করে, মানে আবদুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার বাবা থেকে বর্ণনা করছেন। আর তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি, ইজাস্তাজানাত ইমরাতু আহাদিকুম ফালা ইয়ামনাহা, তোমাদের কারো স্ত্রী যদি অনুমতি চাই, এখানে অনুমতি চাই কিসের জন্য? প্রসঙ্গ হচ্ছে মসজিদে যাওয়া, মসজিদে সালাত পড়ার জন্য। তাহলে ফালা ইয়ামনাহা, যেন বাধা না দেয়, যেন বাধা না দেয়। অন্য রিওয়ায়াত রয়েছে বিল্লাইল, বিশেষ করে রাত্রে যদি চাই তো বাধাই দিবে না। হ্যাঁ, যদি ফিতনা, সেখানে আরও শর্ত রয়েছে, হয়তো রাত্রে যাচ্ছে কিন্তু রাত্রে বেশি ফিতনা, এটাও হইতে পারে। তাহলে আপনাকে আপনার এলাকার পরিস্থিতি দেখতে হবে, দিনে ফিতনা না, কারণ দিনে রাস্তাঘাটে সমাগম রয়েছে, লোকজন যাতায়াত রয়েছে, কোনো ছেলের ফিতনায় পড়বেন বা অন্য কোনো ফিতনায় পড়বেন, কিন্তু রাতের অন্ধকারে হইতে পারে যে কোনখান থেকে কোনখানে ঢুকে পড়েছে, ওটা তো হইতে পারে কি পারে না। এমন যদি আশঙ্কা থাকে যে দিনদারির অভাব আছে, তাকওয়ার অভাব আছে, ফিতনার আশঙ্কা আছে, অবশ্যই নিষেধ করবে। অনুমতি চাওয়া মানে কি? অনুমতি দিতেও পারে আবার বাধাও দিতে পারে। জি, এটা অভিভাবক বুঝবে, স্বামী বুঝবে, অথবা বাপ বুঝবে যে অনুমতি দেওয়া যাবে কি যাবে না এই পরিস্থিতিতে। জি, যদি তোমাদের কারো স্ত্রী অনুমতি চায় ফালা ইয়ামনাহা, তাকে যেন বাধা না দেয়। আরেকটি হাদিস এখানে বলিনি, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, যদি অনুমতি চায় যেতে দাও। অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, তবে তাদের বাড়ি তাদের জন্য মসজিদে সালাত পড়ার চাইতে বেশি উত্তম, খায়রুল্লাহ, বেশি সওয়াব পাবে। মসজিদে যদি 27-25 পুরুষরা পায়, মহিলারা মসজিদে গেলে 27 পুরুষ যদি পায়, জামাতে গেছে সেজন্য, সে তার চাইতে বেশি নাকি পাবে বাড়িতে। হেজাব, পর্দা, পরপুরুষ থেকে দূরে থাকলো, ফিতনার আশঙ্কা থেকে অনেক দূরে থাকলো, সুরক্ষিত থাকলো, সেই জন্য তার সব আরও বেশি বেড়ে যাবে। আল্লাহ রব্বুল বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল কিতাবুল আজানের দীর্ঘ এই পর্ব আমাদেরকে শেষ করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ বলুন। এবং তার সাথে দোয়া করি আল্লাহর বাকি সহিহ বুখারী, যে লম্বা সহিহ বুখারী রয়েছে, আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক দান করেন। হায়াতে, এলমে, আমলে আমাদের যেন আল্লাহ বরকত দান করেন। এবং যেসব ভাইয়েরা নিয়মিত আসছেন বা মাঝে মধ্যেও আসছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আপনাদের দিন দুনিয়া যেন আল্লাহ সবসময় ভালো রাখেন, সমস্ত ফিতনা বালা মুসিবত আর সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালো রাখেন, ধন সম্পদে আল্লাহ রিজিক আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রব্বুল যে কোনো দুর্ঘটনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণে দোয়া করি, দুনিয়া এবং আখিরাতের। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।